গাজর দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এতদিন গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, একবার এই পিঠাটা ট্রাই করতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 3টা গাজর নিলাম, ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দুধ দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম, খুব তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে। এরপরে ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এদিকে হাফ লিটার দুধ কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা এবং তেজপাতা ব্যবহার করলাম। এরপরে চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এরপরে ডোটাকে একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে পুরটা তৈরি করে নেব। আর পুর হিসাবে ব্যবহার করব নারকেল আর গুড়। এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট করে লিচি কেটে মাঝখানে আমি পুর ব্যবহার করলাম। এরপরে হালকা করে একটু বেলে নিব। আর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এক সাইডে রেখে দিব। এরপরে ছোট্ট একটা আবারও কিন্তু একইভাবে পিঠা তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু একটু ছোট করেই তৈরি করে নিতে হবে। আমি একটা ছোট্ট কুকি কাটা দিয়ে কেটে নিলাম। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা মোটা কাঠি দিয়ে এভাবে সাইডের ডিজাইনটা আগে তৈরি করে নেব। আর এই ডিজাইনটা কিন্তু আঁকা বাঁকা করবেন না, একটু ধৈর্য সহকারে ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে হবে। এবার ওই কাঠিটা দিয়ে আমি বাকি ডিজাইনটাও তৈরি করে নিলাম, একবারে কিন্তু সহজ। এরপরে ছোট পিঠাটায় আমি ছুরি দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা তৈরি করা যায়। এরপরে আপনাদের যদি একটু বোঝার সমস্যা হয় তাহলে কিন্তু আমার বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা সময় করে দেখতে পারেন। আর সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করে এভাবে কিন্তু একটা ফুল তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। আর কিছুটা পিঠা ভাপিয়ে নিলাম। ভাপ দিতে বেশি সময় লাগে না, এগুলো কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যায়। ভাপিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটু গুড়ের শিরা তৈরি করে দিয়ে দিলাম। আর কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এভাবে যদি আপনারা পরিবেশন করেন, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবে না। তাছাড়া আপনারা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।